ওই ডিবি হারুন মানে ডিসি ছিল তখন উনি আমাকে, হ্যাঁ, তো ফোন দিয়েছিলেন যে তার সাথে কথা বলার জন্য, বলে যে আপনি আসেন, আপনার সাথে মামলার ব্যাপারে কথা আছে। তো আমি তো মানে একটু অবাক হয়েছি। তো আমি আমার যারা ক্লোজ সার্কেলে ছিলেন তাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। তো তারা বললেন যে যদি আম, মামলার বিষয়ে কিছু হয় তাহলে তো তেজকা থানার ওসি তোমাকে ফোন দিবে, ওসি ফোন দিয়ে তোমাকে কোনো কিছু জানতে চাইতে পারে, উনি কেন সরাসরি তোমার কাছে সাথে কথা বলতে চাবে। এরপর আরেকবার ফোন দিয়েছিলেন, এই আমি বললাম যে কেন আসতে হবে, মানে তখন তো একটা ভয়, কারণ আমি শুনেছিলাম যে ডিবি হারুন মানে উনি খুব ক্ষমতাধর একজন ব্যক্তি, খুবই ক্ষমতাধর। আর হচ্ছে যে কিছু রিউমার বা শুনেছিলাম ওনার সম্পর্কে, যে কারণে সবাই ওনার কাছে যেতে নিষেধ করছিলেন। তো আমি বলতেছিলাম যে কেন আমাকে যেতে হবে, মানে কেন আসতে হবে, বলে কথা আছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যাইনি, কিন্তু সবার কাছে একটা সবাই মানা করছিল। তো এরপরে বার আর ফোন ধরিনি। তো যেদিন আমাকে গ্রেপ্তার দেখানো হয়, আমি সেদিন আমার হাসপাতালে এনআইসিইউতে কর্মরত ছিলাম। তো সেদিন ওখানকার সম্ভবত এডিসি বা এমন কেউ আমাকে ফোন করে বলেন যে আপনাকে ডিসি অফিসে আসতে হবে। তখন ওই সময় গণমাধ্যম কর্মীরাও ছিলেন। তো তখন আমি ভাবলাম যে যেহেতু আমি কিছু করি নাই, আমার তো আর কোথাও মানে বেশ বদলায় লুঙ্গি পরে পালায় যাওয়ার কিছু নাই। তো আমি গেলাম সরাসরি মানে ওই অফিসে, ডিসি অফিসে গেলাম, এনআইসিবিটি খুব কাছেই, ওটা উল্টো দিকেই। তো তখন একটা ঘরের মধ্যে 1.5 ঘন্টা সময় আমাকে বসিয়ে রাখা হলো। হুম, হ্যাঁ, একা ছিলাম, মাঝে মাঝে কেউ আসছিল। তারপর ও একটা সময় উনিও আসলেন। তো উনি আমাকে জাস্ট দুটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে আপনি কোন মেডিকেল কলেজ এবং আপনি কততম বিসিএস। এই পুরোটা সময়ের মধ্যে আমাকে শুধু এই দুটা কোশ্চেন করা হয়েছিল। তো পরবর্তীতে আমি টিভি স্ক্রলে দেখতে পেলাম যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডক্টর সাবরিনা এই মামলায় গ্রেফতার। হুম, তো উনি আমাকে এই দুটা প্রশ্ন করেছিলেন, কিভাবে এই দুটা প্রশ্নের ভিত্তিতে এই মামলায় সম্পৃক্ত থাকার জন্য উনি আমাকে গ্রেফতার করলেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে একটা আইনই আছে, ঊর্ধ্বতন যে মানে অফিসার তার তার অনুমতি লাগে। উনি এনআইসিবিটি পরিচালক, তৎকালীন পরিচালকের কাছে কোনো রকম অনুমতি নেননি। আরেকটা ব্যাপার হচ্ছে যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তি ছাড়া, তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া গ্রেফতার করা যায় না। আপনি গণমাধ্যম কর্মী, আপনার খুব ভালো জানেন, এটা নিয়ে খবরের কাগজে লেখালেখি হয়েছে। তো উনি কি প্রমাণ পেলেন আমার বিরুদ্ধে, কারণ হচ্ছে যে আমি এই প্রোপাইটারশিপ কোম্পানি, যেটা চার্জশিটে উল্লেখ আছে, সবখানে উল্লেখ আছে, জয়েন্ট স্টকে গেলেও সবাই জানতে পারবে যে প্রোপাইটারশিপ কোম্পানি ব্যক্তি মালিকানাধীন কোম্পানিতে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না, এবং এটার কোনো ধরনের কোনো কিছু পদেই আমি আসীন নই। এটার যে অ্যাকাউন্ট, সেটার সিগনেচারই আমি না, আমি এটার সাথে কিছুই না। একটা মাত্র জিনিসই ছিল যে আমার আমার মৃত স্বামী যে উনি ছিলেন এটার মালিক। হ্যাঁ, অথচ যখন ওনাকে গ্রেফতার করা হয়েছে, তখন উনি মিডিয়ার সামনে, তখন সময় টিভি গিয়েছিল, উনি নিজেই বলেছেন যে আমার স্ত্রী এখানে থাকেন না, অনেকদিন ধরেই থাকেন না, উনি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। তারপরেও কিসের ভিত্তিতে এই মামলাটার উনি আমাকে সম্পৃক্ত করলেন, এটা একমাত্র উনিই জানেন। আজান পড়তেছে, হ্যাঁ আজান শেষ হোক। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবচেয়ে প্রথমে বলতে চাই, তখন কিন্তু উনি ডিবিতে ছিলেন না, তখন উনি ডিসি ছিলেন, এবং ওখানেই আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তো প্রাথমিক অবস্থায় যখন জেকেজির এই মামলাটা হলো, তো এই মামলাটার সাথে আমার কোনো সম্পৃক্ততাও ছিল না, বা আমি কোনো এজাহারের আসামিও ছিলাম না, বা মোটামুটি কেউই ছিলাম না আমি মামলার সাথে। তো তখন এই জেকেজির যে সিও এবং মালিক, সেই সহ সেখানকার 7 জনকে, 7-8 জনকে বা তারও বেশি গ্রেফতার দেখানো হয় এই মামলাটাতে। তো এটা নিয়ে আলোচনা চলছিল, যেহেতু করোনার সার্টিফিকেট নিয়ে মামলা। তো এর মধ্যে
মামলা চলা মানে কয়েকদিন পর আর কি